দাদা, খুব বিপদে পড়েছি, একটু সাহায্য করতে পারেন? কি ব্যাপার? আসলে এখানে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, একটাও গাড়ি পাচ্ছি না। এখানে 1 ঘন্টা ধরে কেন? কি বলুন তো, আমি যে বাসে আসছিলাম সেই বাসটা না রাস্তায় খারাপ হয়ে গিয়েছিল। তা আমি নিচে নেমে একটু ঘোরাঘুরি করছিলাম, সেই সময় বাসটা ছেড়ে দিয়েছে। বুঝলাম। কোথায় যাবেন? আগে রঘুনাথপুর যাব। তা রঘুনাথপুরে কি ঘুরতে নাকি কোনো দরকারে? আসলে আমি যাব আমার একটা বন্ধুর বাড়ি। আমার একটু লেখালেখির শখ, তা বন্ধুর বাড়িটা খালি আছে, তা সেখানে গিয়ে লেখালেখি করতাম। ও, লেখক। নমস্কার, আমার নাম সতীশ চ্যাটার্জি। নমস্কার, অনাথ বন্ধু মিত্র। আচ্ছা, আমিও ওই রঘুনাথপুরেই যাচ্ছি, চলুন যাওয়ার পথে ছেড়ে দেবো। আপনি রঘুনাথপুরে কি দরকারে যাচ্ছেন? বন্ধুর বাড়ি কি চেনেন? হ্যাঁ, নিশ্চয়ই, বসুন। এবেলা জিনিসগুলো গুছিয়ে ফেলি। যা, দাড়ি ফেলা ব্লেডটাই তো নিয়ে আসা হয়নি। কি করি? রামু কাকা, ও রামু কাকা। হ্যাঁ বাবু বলুন। বলছি এখানে ব্লেড কোথায় পাওয়া যাবে? সামনে তো দেবাদার দোকান, ওখানেই পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। আরে বাবা, কি আর শোনার কথা, নিজের চোখে দেখেছি। 20 বছর হয়ে গেল বলে সব কি ভুলে গেছি। বিশেষ করে হরদর আমার বন্ধু আমার সঙ্গে মাত্র 100 টাকার বাজি করে গেল ওই হাল্লার বাড়ি ওর হাত কাটাতে। পরের দিন ফেরে না আমি আর ক্লাবের 2-4 জন গেলাম দুপুরবেলা। গিয়ে দেখি দক্ষিণ পশ্চিমের ঘরে হাত পা ছড়িয়ে মরে কাঠ হয়ে রয়েছে। দৃষ্টি ওই ভিতরে জানালার দিকে, গায়ে কোনো ক্ষত চিহ্ন নেই। ভূত ছাড়া বলো তো? হ্যাঁ, তা তো বটে। শুধু কি হলধর হালদার বাড়িতে আজ পর্যন্ত কোনো স্বাভাবিক মৃত্যু হয়? হয় আত্মহত্যা? হালদার বাড়িতে রাত কাটিয়ে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি। শুনলেন তোদের কথা? হ্যাঁ শুনলাম। বিশ্বাস হয়? কি ভূত? হ্যাঁ। আসল কথা কি বলুন তো, ভূতের বাড়ির কথা তো অনেক শুনলাম, কিন্তু ভূতের বাড়িতে থেকে নিজের চোখে ভূত দেখেছি কই, এইরকম কাউকে তো দেখলাম না। দেখবেন কি? সেই হালদার বাড়ি। মানে? আরে এখান থেকে তো 10 মিনিটের হাঁটা পথ। সূর্য ডুবতে এখনো ঢের দেরি। চলুন না একবার চোখের দেখাটি বাইরে থেকে দেখে আসবো। হ্যাঁ চলুন। আসো। আপনি বোধহয় খুব অবাক হচ্ছে। আপনার কাছে বলতে আমার কোনো অসুবিধা নেই। এই রঘুনাথপুর আসা আমার আসল উদ্দেশ্যই হলো ওই হালদার বাড়ি। কি বলেন? আমার পেশাটা সম্পর্কেই তো আপনাকে কিছু বলা হয়নি। আমি আসলে ভূতের বিষয়ে একজন বিশেষজ্ঞ। বিশেষজ্ঞ? শুধু ভূতে নয়, ভূত, পিশাচ, দৈত্য, ব্রহ্মদত্তি, ড্রাকুলা, আরও যত কিছু আছে এই ধরনের, সেই সব বিষয়ে যত বই বেরিয়েছে আমি সব পড়েছি। সব বিষয়ে আমি রিসার্চ করেছি। আপনার কাছে বড়াই করে কি লাভ বলুন? কিন্তু আমি ভূতের বিষয়ে যা জানি আমাদের দেশের খুব কম লোকই তেমন জানে। তাই নাকি?
কলকাতাতে বসেই আমি এই হালদার বাড়ির খবর পেলাম। শুনলাম ওই হালদার বাড়িতে নাকি একটু ভূত থাকে। তাই সেই ভূতটিকে শুধু একবার চোখে দেখার জন্য ছুটে এসেছি কলকাতা থেকে এই রঘুনাথপুরে। আপনি একটা ভূত দেখার জন্য সেই কলকাতা থেকে এখানে ছুটে এসেছেন? শুধুই রঘুনাথপুর কেন, ভূত দেখার জন্য আমি ভারতবর্ষে অন্তত 300টা বাড়িতে রাত কাটিয়েছি। বলেন কি? আর সেসব কোথায় কোথায় জানেন? কাছিয়া, জব্বলপুর, চিরাপুঞ্জি, মহারাষ্ট্র, জয়পুর, কাঁথি, বারাসাত, আর কত চাই। এছাড়াও ভারতবর্ষের প্রায় 50টা ডাক বাংলো আর 30টা নীলকুঠিতে আমি রাত্রি যাপন করেছি। কিন্তু ভূত আমায় ফাঁকি দিয়েছে। আসলে ভূতকে যারা চায় সে হয়তো তাদের কাছেই আসে না। ভূত দেখার আশা একরকম ছেড়েই দিয়েছিলাম। সেই সময় একটা পুরানো প্রবাসীতে এই বাড়িটার খবর পেলাম, তাই এলাম এখানে। অদ্ভুত, সত্যি অদ্ভুত। এখানে এত বড় বাড়ি? এখন সবে 5:30। আজ 5:45 সূর্যাস্ত। দিনের আলো থাকতে থাকতে ভূত বেরোয় না মশাই। চলুন না একবার সেই দক্ষিণ পশ্চিমের ঘরটা দেখে আসা যাক। হ্যাঁ, চলুন। একটা গন্ধ পাচ্ছেন কি? হ্যাঁ, ওই এটা ঘুমো মতোর গন্ধ পাচ্ছি। না না না, ঘুমো গন্ধ না, মাদ্রাজি ধূপ, মাছের তেল আর মরা পোড়ার গন্ধ মেশানো একটা গন্ধ। ওই না তো। আমি পাচ্ছি এই বাড়িতে ভূত থাকতে বাধ্য। কিন্তু সে বাবাজি দেখা দেবেন কিনা তিনিই জানেন। চলুন কাল রাত্রেবেলা আসবো এখানে রাত কাটাতে। কালকে আসবেন? হ্যাঁ, আসলে আজকেই থাকতাম, কিন্তু বেশ কিছু দরকারি জিনিস আনার দরকার ছিল, কিন্তু সেগুলো আজ তুমি আনতে পারিনি। তাছাড়া কাল হলো অমাবস্যা, ভূত বেরোনোর পক্ষে প্রশস্ত তিথি। আজ শুধু সার্ভেটা করে গেলাম আর কি। চলুন। ঠিক আছে, চলুন। আপনি যে কাজ করতে চলেছেন সেই বিষয়ে আপনার অভিজ্ঞতা যথেষ্ট রয়েছে। আমি আর আপনাকে কি বলবো, কিন্তু কি বলুন তো, এইসব ভূতের বাড়িতে ভূতের থেকে অন্য জিনিসের উপদ্রব বেশি হয়। 1 মিনিট দাঁড়ান, আপনাকে দেখাই। এই দেখ, কার্বলিক অ্যাসিড। এটা ঘরের চারপাশে ছড়িয়ে দিলে সাপের উপদ্রব থেকে নিস্তার হয়। আর এই যে এটা হচ্ছে আমার নিজের ফর্মুলায় তৈরি তেল। এটা গায়ে মেখে নিলে আর মশামাছির কোনো উপদ্রব নেই। বেশ তো। হুম, আপনাকে যেতে বলছি না বলে আপনি যেন রাগ করবেন না। আসলে এইসব ব্যাপারে একা না হলে ঠিক জমে না। হ্যাঁ, তা তো বটে, তা তো বটে। তাহলে আসি। আমি কিন্তু কালকে আপনার জন্য চা নিয়ে হাজির হব। ঠিক আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, বিদায়।
রামু কাকা, ও রামু কাকা, হ্যাঁ বাবু বলুন। বলছি এতে একটু চা ভরে দাও তো। হ্যাঁ দিচ্ছি। কোথায় যে গেলেন? ঘরের ভিতর ঢুকবো নাকি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করবো? শীতের বাবু, আরে এই যে আর বলবেন না মশাই, আমার আবার নিমের দাঁতন করার শখ। সেই ভোর থেকে এই বনে বাজারে নিম গাছ খুঁজে বেড়াচ্ছি। আপনার জন্য চা নিয়ে এসছি, তো এখানেই খাবেন নাকি বাড়ি গিয়ে খাবেন? আরে না না, বাড়ি যাওয়ার দরকার নেই, চলুন না ওখানে বসে খাওয়া যাক। হ্যাঁ চলুন। ঘরে প্রাণ এলো। খুব আগ্রহ হচ্ছে না? কাল রাতে কি হয়েছে শুনতে? হ্যাঁ ওই মানে হুম, বলছি বলছি সব বলছি। হ্যাঁ বলুন। প্রথমেই বলে রাখি, এক্সপিডিশন হাইলি সাকসেসফুল। বলেন কি? এখানে আসা সফল হয়েছে। শুনুন, আপনাকে বিদায় জানিয়ে আমি ওই 6টা নাগাদ ঘরের মধ্যে চলে গেলাম। তারপরে মোটামুটি ওই ঘরের চারপাশ একটু সার্ভে টার্ভে করে 8টার মধ্যে ওই দক্ষিণ পশ্চিমের ঘরে গিয়ে বসার মতো তো বিশেষ কিছু ছিলই না, আপনি তো জানেন। ওখানে ওই একটাই ভাঙা চেয়ার, আর সেই ঘড়িটার কথা মনে আছে? কোন ঘড়িটা? যেটা বারান্দায় ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভাঙা ঘড়ি। শুন, চেয়ারে তো গিয়ে বসলাম। বসার মতো তো খুব খারাপ অবস্থা চেয়ারটার, তাই সঙ্গে একটা আসন এনেছিলাম, সেটা বিছিয়ে চেয়ারটার উপরে যতটা সম্ভব আরাম করেই বসলাম। সাধারণত এই ভুতুরে বাড়িতে আমার ঘুম আসে না, কিন্তু কেন জানি না রাত 10টার মধ্যেই চোখে ঘুম। ঘুমিয়ে পড়লেন? হ্যাঁ, ঘুমটা ভাঙলো একটা শব্দে। কিসের শব্দে? ঘড়ির
না সীতেশবাবু, সে শখ আমার মিটেছে। আপনিই আগে যান।